And on behalf of all of us here at Hawaiian Airlines, our codeshare partners, but most especially your flight crew this morning, it's been our pleasure to have you all on board with us. So we'd like to bid you all our warmest alohas, mahalos, and aloha. কোথাকারদের পক্ষ থেকেও সবাইকে জানাচ্ছি আলোহা এন্ড মাহালো। ওয়েলকাম টু মাউই, হাওয়াই। এতদিন শুধু স্বপ্ন দেখতাম, আজ সত্যি সত্যি চলে এসেছি। এখানে পৌঁছানোর পর থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি মাউই দ্বীপের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ল্যান্ড করার পরপরই ড্রাইভ শুরু করলাম। প্রথমেই লোকাল ফিশ মার্কেট থেকে খাওয়া দাওয়া শেষ করে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। আমাদের যাত্রা শুরু হলো মাউইর ছোট্ট একটা গ্রাম হানার উদ্দেশ্যে। আঁকাবাঁকা রাস্তার পাশে লজ্জাবতী গাছ দেখে আমি তো একদম ছোটবেলায় ফিরে গেলাম। নানুর বাসার পুকুর পাড়ে প্রথম আমি গাছগুলো আবিষ্কার করি, কি অবাকটাই না হয়েছিলাম তখন। ড্রাইভ করে একসময় এসে পৌঁছালাম এই ট্রপিক্যাল গার্ডেনে। এখানে এসে আমি অনেক পরিচিত আর অপরিচিত ফুল ও ফলের দেখা পেলাম। আমার কেমন যেন একটা ডেজাভু হচ্ছিল, মনে হচ্ছিল খুবই পরিচিত একটা জায়গা। আমি মনে হয় আমার দাদার বাড়ি অথবা নানার বাড়িতে ফিরে এসেছি। গার্ডেন অফ ইডেনে আসতেই আমার জীবনের সব চিন্তারা কোথায় যেন হঠাৎ করে উধাও হয়ে গেল। চারিদিকে নানা বাহারি রঙের মেলা, প্রশান্তিতে মনে হলো এখানেই থাকি, আর যেন কোথাও যাবার কোনো তাড়া নেই। রোড টু হানার আরো দুটি আকর্ষণ হচ্ছে বাঁশঝাড়ের এই বন আর কালো বালির বিচ। কিন্তু আমরা অত দূর আর ড্রাইভ করলাম না, সন্ধ্যা হবার আগেই ফিরে এলাম আমাদের হোটেলে। সারাদিন ঘোরাঘুরি করে মন ভরলেও পেট ভরেনি, আর তাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেই এখানে আসা। সকাল সকাল ঘুম ভেঙে আমার বিশ্বাসই হচ্ছিল না আমি কোথায় আছি। ঝিরিঝিরি বাতাস আর চোখের সামনে অসীম নীল। এত সুন্দর একটা জায়গা, কিছু না করে সারাদিন এখানে শুধু বসে বসেই কাটিয়ে দেওয়া যায়। আশেপাশে অনেকেই দেখলাম স্নর্কেলিং করতে নেমেছে। আমরাও নামলাম, ভাবলাম হয়তো বিচের পানি এতটাও গভীর না, কিন্তু যেই নামলাম সুরসুর করে বালির ভেতর ঢুকে যাচ্ছিলাম। তীরের পাশেই আমরা কিছুক্ষণ স্নর্কেলিং করার চেষ্টা করলাম। যা দেখলাম তাতে আমরা ডিসাইড করলাম যে আমাদের অবশ্যই স্নর্কেলিং করতে যাওয়া উচিত। কোথাও ঘুরতে গিয়ে সারাদিন হোটেলে বসে থাকা এর আগে বোধহয় আমি কখনো করিনি। আজকে সারাটা দিন এত রিল্যাক্সে কাটালাম। বিকালবেলা দেখলাম রংধনু, কি অদ্ভুত সুন্দর। আজ রাতে আমরা খুব স্পেশাল একটা ডিনারে যাচ্ছি। ডিনারের পাশাপাশি থাকছে হাওয়াইয়ান সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে পৌঁছানোর পর তারা আমাদেরকে খুব সুন্দর অর্কিডের মালা দিয়ে বরণ করে নিল। সন্ধ্যার অপূর্ব রং দেখতে দেখতে ডিনার শেষ করলাম। এবার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পালা। হাওয়াইয়ান ট্র্যাডিশনাল নৃত্যের তালে তালে আমরাও কাটিয়ে দিলাম আরো একটি সুন্দর সন্ধ্যা। গতকাল আমাদের হোটেলের সামনের বিচে স্নর্কলিং করে আমরা খুবই মজা পেয়েছি। সাথে সাথেই ভাবলাম আমাদের একটা স্নর্কলিং ট্রিপে যাওয়া উচিত। তো আজকে আমরা একটা গ্রুপের সাথে যাচ্ছি স্নর্কলিং করতে। ফার্স্টে আমরা যাব হচ্ছে একটা ক্রেটারে, দেন আমরা একটা বেতে স্নর্কলিং করতে যাব। সাঁতার শিখেছি খুব বেশি দিন হয়নি। আমি যে স্নর্কলিং করতে পারবো এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। প্রথম তো আমি পানিতে নামতেই খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু একবার নেমে পড়ার পর আমার আর উঠতে ইচ্ছা করছিল না। মাছের সাথে সাঁতরেছি, এখন আমরা সাঁতরাবো। এবার আমরা এসেছি টার্টল বেতে স্নর্কলিং করতে। এখানের বিশেষত্ব হচ্ছে এখানে অনেক অনেক টার্টল আছে। স্নর্কলিং করাটা আমার জন্য খুবই অদ্ভুত এবং খুবই অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স ছিল। এরপরে আমি যেখানেই যাই না কেন, স্নর্কলিং অথবা ডিপ সি ডাইভিং করার সুযোগ থাকলে আমি অবশ্যই সেটা ট্রাই করতে চাই। হোটেলে ফিরে যাবার আগে আমরা এই ছোট্ট বেকারিতে ব্রেকফাস্ট করলাম আর ট্রাই করলাম এখানের বানানা ব্রেড। আজ স্নর্কলিং করার জন্য খুব সকালে বের হয়েছিলাম। হোটেলে ব্যাক করে লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম। তারপর সারাটা দিন সমুদ্রের নীল রং দেখে কাটিয়ে দিলাম। আজ সারাটা দিন আমরা সাইট সিইং এর জন্য বের হয়েছি। আজকে আমরা মাউইর ওয়েস্ট সাইডটা ঘুরে দেখব। মাউইতে ঘুরতে এসে প্রত্যেকটা দিন আমার মনে হয় আমি কোনো একটা নতুন স্বপ্নের ভেতর আছি। যেখানেই যাই না কেন সব জায়গাগুলো দেখেই আমার ভালো লাগে। এই ব্লো হোলটা আমি প্রথম দেখেছিলাম মোয়ানা মুভিতে। আমার খুব ইচ্ছা ছিল আমি হাইক করে নিচে নেমে একদম কাছে থেকে ব্লো হোলটা দেখব, কিন্তু এখানে এসে পৌঁছানোর পর আমি বুঝতে পারলাম যে আমার হাইকিং এর জুতাটা আমি এয়ারপোর্টে হারিয়েছি। গত কয়েকদিনে অনেক কিছু দেখা হয়েছে, অনেক অ্যাক্টিভিটি করা হয়েছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে আরো অনেক কিছু দেখা বাকি। মাঝে মাঝে মনে হয় কিছু জিনিস বাকি থাকাই ভালো, না হয় আবার ফিরে আসা যাবে। সব যদি একবারে দেখে ফেলি তাহলে কোন অজুহাতে আবার ফিরে আসব? ওয়েস্ট সাইড থেকে ড্রাইভ শুরু করেছিলাম, এখন আমরা মাউইর ইস্ট সাইডে চলে এসেছি।
এখন আমরা আছি হালিয়াকালা ন্যাশনাল পার্কে। এখানে মানুষজন আসে সানরাইজ দেখতে, আর সানরাইজ দেখতে আসার জন্য অনেক আগে থেকে এই পার্কের রিজার্ভেশন করে রাখতে হয়। আমরা রিজার্ভেশন মিস করেছি, কিন্তু আমার মনে হচ্ছিল যে সানসেটও এখান থেকে খুবই সুন্দর হবে, এবং আমার ধারণা একদমই ভুল ছিল না। আমরা খুবই সুন্দর একটা সানসেট এখান থেকে উপভোগ করলাম। আজকে মাউইতে আমাদের শেষ দিন। দেখতে দেখতে আমাদের ছুটিটা শেষ হয়ে এলো। গত কয়েকদিন কিভাবে যে চোখের পলকে শেষ হয়ে গেল। আজ সারাদিন আর তেমন কিছু করার নেই। যতটুকু সম্ভব চোখের সামনে সৌন্দর্যটা মনে ধারণ করার চেষ্টা করছি। মাউইতে আজকে আমাদের শেষ রাত। ফিরে যাবার আগে আমরা একটা স্পেশাল জায়গায় আজকে ডিনার করতে এসেছি। এই রেস্টুরেন্টটার খাবার, পরিবেশ আর লোকেশন সবকিছু এত সুন্দর, কি বলবো। আমি শুনেছি যে এই জায়গাটা এত পপুলার, এখানে রিজার্ভেশন পাওয়া বেশ কঠিন। আমরা তো ভাবছিলাম যে এটা মনে হয় বাকির খাতাই থেকে যাবে, কিন্তু লাস্ট মোমেন্টে ভাবলাম একবার ট্রাই করে দেখি, আর ভাগ্যক্রমে একটা রিজার্ভেশন পেয়েই গেলাম। প্যাকিং শেষে আমি বেশ কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম। মনটা একটু খারাপ লাগছিল, মনে হচ্ছিল এত তাড়াতাড়ি ছুটি শেষ হয়ে গেল। আজ আমরা ফিরে যাচ্ছি। মাউইতে এসে এত ভালো লেগেছে, আমি বারবার এখানে ফিরে আসতে চাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো নতুন জায়গা থেকে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর খুব খুব ভালো থাকবেন।